ছোট ছেলে আর ভগবান শিবের গল্প। হিমালয়ের পাদদেশে একটি ছোট গ্রাম ছিল, যেখানে রবি নামে এক ছোট ছেলে বাস করত। সে ছিল খুবই সরল, দয়ালু এবং মহাদেবের প্রতি গভীর ভক্তি রাখত। প্রতিদিন সে গ্রামের ছোট শিব মন্দিরে যেত, ফুল নিবেদন করত এবং পরম ভক্তির সাথে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় প্রার্থনা করত। একদিন গ্রামে প্রচণ্ড খরা দেখা দিল। নদী শুকিয়ে গেল, ফসল নষ্ট হয়ে গেল, আর গ্রামের লোকেরা জলের অভাবে কষ্ট পেতে লাগল। রবি এই কষ্ট দেখে ভাবল, আমি যদি মন থেকে মহাদেবকে প্রার্থনা করি, তিনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। সে নিজের হাতে মাটি দিয়ে ছোট একটা শিবলিঙ্গ বানালো এবং এক বিশাল গাছের নিচে রেখে পূজা শুরু করল। প্রতিদিন সে ছোট্ট একটি পাত্রে জল এনে শিবলিঙ্গে ঢালত এবং তার সামান্য খাবার থেকেও কিছু অংশ মহাদেবকে নিবেদন করত। রবির এই নিষ্পাপ ভক্তি দেখে ভগবান শিব তার পরীক্ষা নিতে চাইলেন। একদিন এক বৃদ্ধ সন্ন্যাসীর ছদ্মবেশে শিব এলেন এবং রবিকে জিজ্ঞাসা করলেন, বাছা, যখন পুরো গ্রাম জলের জন্য কষ্ট পাচ্ছে, তখন তুমি কেন একটা পাথরে জল ঢালছ? রবি মিষ্টি হেসে বলল, বাবা, এটা শুধু একটা পাথর নয়, এ আমার ভোলানাথ, আমার মহাদেব। আমি যদি তাকে ভালোবাসা দিয়ে জল নিবেদন করি, তিনি আমাদের সবাইকে রক্ষা করবেন। এই নির্ভেজাল বিশ্বাস দেখে ভগবান শিব সন্তুষ্ট হলেন এবং মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেলেন। তারপরই হঠাৎ আকাশে মেঘ জমতে শুরু করল এবং প্রবল বৃষ্টি শুরু হল। শুকিয়ে যাওয়া নদী আবার জলপূর্ণ হয়ে উঠল, কুয়ো ভরে গেল, আর গ্রামের মানুষের মুখে হাসি ফুটল। গ্রামের সবাই অবাক হয়ে রবির কাছে জানতে চাইল, এত বড় অলৌকিক ঘটনা কিভাবে ঘটল? রবি শুধু হাত জোর করে বলল, যদি মন থেকে ভক্তি করা হয়, মহাদেব সবসময় আমাদের প্রার্থনা শুনবেন। ওম নমঃ শিবায়। সেই দিনের পর থেকে পুরো গ্রাম শিবের প্রতি গভীর ভক্তি রেখে পূজা শুরু করল, আর রবির ভালোবাসা ও ভক্তি আরও শক্তিশালী হয়ে উঠল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। গল্পের শিক্ষা: শুদ্ধ হৃদয়ে বিশ্বাস ও ভক্তি থাকলে ঈশ্বর সবসময় আমাদের সাহায্য করেন। ওম নমঃ শিবায়। আপনার বাচ্চাদেরকে এই চ্যানেলে এই ভিডিওগুলো দেখান যাতে তারা অনেক কিছু শিখতে পারে এবং জানতে পারে। এর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং বেল আইকন বাজিয়ে দেন যাতে এই ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং ভিডিওতে একটি লাইক করে দেন। সবাইকে ধন্যবাদ।